Dear learners, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে টেন্স অ্যান্ড রাইট ইউজ অফ ভার্ব, টেন্স পার্ট 11। আজকের আলোচনার বিষয় ফিউচার পারফেক্ট টেন্স অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা ইতিপূর্বে টেন্সের 12টি ফর্মের 10টি ফর্ম শেষ করেছি। ফিউচার টেন্সের সিম্পল ফিউচার এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা আলোচনা করেছি। আজকের আলোচনার প্রথমেই রয়েছে ফিউচার পারফেক্ট টেন্স। ভবিষ্যতে কোনো কাজ হয়ে থাকবে এরূপ বুঝালে অথবা দুটি ভবিষ্যৎ কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত পূর্বে সম্পন্ন হবে তার ভাব ফিউচার পারফেক্ট টেন্স। তোমরা আবার লক্ষ্য করো, ফিউচার পারফেক্ট টেন্সের সংজ্ঞা বা ফিউচার পারফেক্ট টেন্স বলতে আমরা কি বুঝি বা কি বোঝায়। ভবিষ্যতে কোনো কাজ হয়ে থাকবে এরূপ বুঝালে অথবা দুটি ভবিষ্যৎ কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত পূর্বে সম্পন্ন হবে তার ভার্বের ফিউচার পারফেক্ট টেন্স। আমরা এখানে দুটো কথা পেয়েছি, একটা হচ্ছে যে ভবিষ্যতে কোনো কাজ হয়ে থাকবে এরূপ যদি বুঝায় তাহলে ফিউচার পারফেক্ট টেন্স হয়। দ্বিতীয় কথাটি হচ্ছে ভবিষ্যতে দুটো কাজ হবে, তার একটি কাজ আরেকটি কাজ থেকে অপেক্ষাকৃত আগে সম্পন্ন হবে। যে কাজটি আগে সম্পন্ন হবে অপেক্ষাকৃত পূর্বে, সে কাজটিকে বলা হবে ফিউচার পারফেক্ট টেন্স। মানে এটাই আমাদের পক্ষে মানে বুঝতে বা মনে রাখতে বেশি সহজ যে ভবিষ্যৎকালে দুটো কাজ অনুষ্ঠিত হবে, তার একটা অপেক্ষাকৃত আগে হবে। যে কাজটি অপেক্ষাকৃত আগে হবে সে কাজটি হবে ফিউচার পারফেক্ট টেন্স। আমরা কিছু এক্সাম্পল গ্রহণ করি। I shall have done it before he comes. I shall have done it before he comes. সেন্টেন্সটির প্রথম অংশ এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, পরের অংশ এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। They will have reached home by now. They will have reached home by now. অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ করে থাকবে এ কথাটা বোঝাতে গিয়ে they will have reached home by now, ইতিমধ্যে তারা বাড়ি পৌঁছে থাকবে। She will have received the letter. সে চিঠিটি পেয়ে থাকবে বা গ্রহণ করে থাকবে। He will have made the house before he retired. সে চাকরি থেকে অব্যাহতি নেওয়ার আগে তার বাড়িটি সে করে ফেলবে বা করে থাকবে। তো আমরা এখানে এই সেন্টেন্সে এবং শুরুর সেন্টেন্সে আমরা লক্ষ্য করছি যে ভবিষ্যৎকালে দুটো কাজের কথা বলা হয়েছে। অপেক্ষাকৃত আগে যে কাজটি সে কাজটি ফিউচার পারফেক্ট টেন্স বোঝাচ্ছে। আর মাঝখানের দুটো সেন্টেন্সে আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে ভবিষ্যৎকালে কোনো কাজ হয়ে থাকবে ভবিষ্যতে এরকম কিছু বোঝাতে গিয়ে ফিউচার
পারফেক্ট টেন্স গঠিত। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অবলিক উইল হ্যাভ অর্থাৎ অর উইল হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। আমরা ইতিপূর্বে প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রেই স্ট্রাকচার আমরা বর্ণনার চেষ্টা করেছি। এখানেও একইভাবে যে যখনই ফিউচার পারফেক্ট টেন্স হবে শুরুতে সাবজেক্ট বলবে, এরপরে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ বলবে, এরপরে পাস্ট পার্টিসিপল, তারপরে যদি কোনো এক্সটেনশন থাকে সেটা থাকবে। আমরা লক্ষ্য করেছি এক্সটেনশন আমাদের সেন্টেন্স গুলো প্রায় সবগুলোতেই, সবকটা না থাকলেও তৃতীয় সেন্টেন্সটিতে নেই, কিন্তু বাকি তিনটে সেন্টেন্সে এক্সটেনশন এখানে আছে আমরা লক্ষ্য করছি। I shall have done it, এখানে এক্সটেনশন হলো। They will have reached home, এখানেও আছে এক্সটেনশন home. She will have received the letter, এখানে the letter, এটা হচ্ছে তোমার এক্সটেনশন। He will have made the house before he retires, এখানে the house, এটা হচ্ছে এক্সটেনশন। ফর্মস: আমরা ফর্ম নামে একটি আলাদা, ফর্ম আর স্ট্রাকচার প্রায় কাছাকাছি জিনিস, তো কিন্তু তবুও অনেকটা পার্থক্য রয়েছে। আমরা সেই ধরনের 3 ক্যাটাগরির সেন্টেন্সের আমরা উল্লেখ করেছি ফর্মস এর আওতায়। একটি হচ্ছে অ্যাফার্মেটিভ, আরেকটি নেগেটিভ, অন্যটি ইন্টারোগেটিভ। অ্যাফার্মেটিভ: I shall have অথবা I will have finished the work. Negative: I shall not have finished the work. I will not have finished the work. Negative: shall I not have finished the work? Will I not have finished the work? এটা হচ্ছে ইন্টারোগেটিভ। You will have finished the work. Affirmative, second person. You will not have finished the work. Negative, second person. Will you not have finished the work? Interrogative, second person. He will have finished the work. He will have finished the work. এখানে আমরা হি দিয়ে বলা আছে, কিন্তু আমরা হি এর পরিবর্তে শিও ব্যবহার করতে পারি, ইটও ব্যবহার করতে পারি, আবার এর প্লুরাল ফর্ম দেও আমরা ব্যবহার করতে পারি। He will have finished the work. Affirmative. He will not have finished the work. Negative. Will he not have finished the work? Interrogative. Uses: আমরা প্রত্যেকটি ভার্ব ফর্মে আরেকটি বিষয় আমরা আলোচনা করেছি, সেটা হচ্ছে প্রত্যেকটা টেন্সের যে ভার্ব ফর্ম তার ব্যবহারটা কিভাবে সেন্টেন্স হয়ে থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। অনুরূপ ভাবে আজকেও আমরা এখানে বিষয়টি আলোচনা করব। যদিও অন্যান্য ভার্ব ফর্মের তুলনায় এই ভার্বের এবং এর পরবর্তী ভার্বের ইউজের বিষয়টা কম গ্রামারে হয়ে থাকে। আমরা ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট মানে ইংরেজিতে সার্টেন বা ডেফিনিট আমরা বলতে পারি যে আমরা ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট বা কোনো সার্টেন সময়ের পূর্বে কোনো কাজ শেষ হবে বোঝাতে ফিউচার পারফেক্ট ব্যবহার করি। একটা সুনির্দিষ্ট সময়ের আগে, একটা সুনির্দিষ্ট ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট ডেফিনিট ও সার্টেন সময়ের পূর্বে কোনো একটা কাজ শেষ হবে এরকম যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে ফিউচার পারফেক্ট
আমরা নিচের সেন্টেন্সটি লক্ষ্য করি। The story is not very long. I shall have read it or I will have read it by 2 o'clock. এখানে 2 o'clock, 2 o'clock এটা একটা নির্দিষ্ট একটা সার্টেন সময় ইন্ডিকেট করছে। অতএব এর আগে যে সেন্টেন্সের যে রূপটা হবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। সাধারণত ফিউচার পারফেক্ট টাইম এক্সপ্রেশন এটা একটা জেনারেল রুল যে ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে টাইম এক্সপ্রেশনটা সময় আর মানে প্রকাশক যদি হয় তাহলে সেটা বাই দ্বারা শুরু হয়। যেমন আমরা উপরে সেন্টেন্সে লক্ষ্য করেছি, I shall have read it by 2 o'clock, সুনির্দিষ্ট সময় টাইম এক্সপ্রেশন। তো এটা উদাহরণত এর আমরা যদি বলি ভিন্ন ধরনের হতে পারে, বাই 2 o'clock আমরা না বলে বাই দ্য 2 o'clock সেটা আমরা বলতে পারতাম। এই জন্য বলা আছে বাই দ্যাট টাইম, বাই সানডে, বাই দ্য 15th or 16th, maybe 19th, by lunch time, by 3 o'clock ইত্যাদি। যদি টাইম এক্সপ্রেশন যদি থাকে সেন্টেন্সে তাহলে সেই সেন্টেন্সটি ফিউচার পারফেক্ট টেন্সের হবে, তার গঠনটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। কিন্তু কখনো কখনো এই জাতীয় এক্সপ্রেশন ছাড়াও ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করা এক্সেপশন। এক্ষেত্রে এক্সেপশন হলো যে শুধু এটা হতেই হবে যে সব ক্ষেত্রে, এটা জরুরি না, এর ব্যতিক্রম হতে পারে যে এছাড়াও আর ফিউচার পারফেক্ট টেন্স হতে পারে। নিচের সেন্টেন্সটা আমরা লক্ষ্য করি, I shall have been here for 5 years next Friday. I shall have been here for 5 years next Friday. এখানে বাই নেক্সট ফ্রাইডে বলা হয়নি, শুধু নেক্সট ফ্রাইডে বলা হয়েছে। তাহলে আমরা লক্ষ্য করছি যে ব্যতিক্রমের ক্ষেত্রে এই নিয়মটাও প্রযোজ্য যে টাইম এক্সপ্রেশন গুলোর উপরে যে নিয়মগুলো আমরা উল্লেখ করলাম, বাই দ্য টাইম, বাই সানডে, বাই দ্য 15th, বাই লাঞ্চ টাইম, বাই 3 o'clock, এটসেট্রা এটসেট্রা, এর বাইরেও কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স হতে পারে। সেখানে টাইম এক্সপ্রেশন থাকবে কিন্তু সেটা যে বাই দ্বারা এক্সপ্রেস করতে হবে, ইট ইজ নট নেসেসারি। আমরা উপরের ক্ষেত্রগুলোতে বলেছি বাই দ্বারা সেগুলোকে ইন্ডিকেট করতে হবে, কিন্তু এখানে আমরা বলছি না, বাই না থাকলেও ফিউচার পারফেক্ট টেন্স গঠিত হতে পারে। আমরা ফিউচার পারফেক্ট টেন্সের পরে চলে যাব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর মধ্য দিয়ে 12 প্রকার টেন্সের আলোচনা আমরা শেষ করব। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ভার্ব দ্বারা গঠিত কাজ ভবিষ্যতে অথবা অতীতে শুরু হয়ে ভবিষ্যতের কোনো এক সময় পর্যন্ত চলতে থাকবে বুঝালে ফিউচার পারফেক্ট টেন্স অবস্থিত। ভার্ব দ্বারা গঠিত কাজ ভবিষ্যতে অথবা অতীতে, কাজটা ভবিষ্যৎ কালেও শুরু হতে পারে, আবার কাজটা ভবিষ্যৎ নয় অতীতকালে শুরু হয়ে ভবিষ্যতের কোনো এক সময় পর্যন্ত যদি চলতে থাকবে এরকম বুঝায় তাহলে সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে। সাবজেক্ট শুরুতে থাকবে সাবজেক্ট, তারপরে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, এরপরে প্রেজেন্ট পার্টিসিপল। তোমরা জানো প্রেজেন্ট পারফেক্ট পার্টিসিপল গঠিত হয় ভার্বের মূল ফর্ম বা বেস ফর্ম যেটাকে বলা হয় ইনফিনিটিভ ফর্ম, তার সাথে আইএনজি যোগ করে। এরপরে যদি কোনো এক্সটেনশন থাকে তাহলে সেই এক্সটেনশনটা বসবে। এভাবেই ফিউচার পারফেক্ট টেন্স গঠিত। এক্সাম্পল, she will have been swimming across the river by this time. She will have been swimming across the river by this time. তো আমরা এখানে যেটা আমরা লক্ষ্য করছি যে
এখানে ভবিষ্যৎকালে কোনো কাজ শুরু হয়ে সেটা চলতে থাকবে, এটা এখানে বোঝাচ্ছে। বাই দি এন্ড অফ দিস মান্থ হি উইল হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার ফর 5 years। এই সেন্টেন্সটা আমরা লক্ষ্য করছি, এটা অতীতকালে শুরু হয়ে এখনো অর্থাৎ ভবিষ্যৎকালেও সেটা চলতে থাকবে এরকম বোঝাচ্ছে। বাই দি এন্ড অফ দিস মান্থ, মাসের শেষে, হি উইল হ্যাভ বিন ওয়ার্কিং, সে কাজ করতে থাকবে, হিয়ার, এখানে, ফর 5 years, 5 বছর যাবত। তার মানে 5 বছর আগের থেকেই এই ঘটনাটা ঘটে আসছে এবং সেটা ভবিষ্যৎকালেও সেটা চলতে থাকবে, এটা বোঝাচ্ছে। যার কারণে আমরা এর দ্বিতীয় অংশ অতীতে শুরু হয়ে ভবিষ্যতের কোনো এক সময় পর্যন্ত চলতে থাকবে বোঝালেও ফিউচার পারফেক্ট টেন্স গঠিত হয়ে থাকে। তাহলে আমরা দুটো জিনিস পেয়েছি, যে একটা হচ্ছে ভাব দ্বারা গঠিত, ভাব দ্বারা সূচিত কোনো কাজ ভবিষ্যৎকালে শুরু হয়ে অথবা অতীতকালে শুরু হয়ে ভবিষ্যতের কোনো এক সময় পর্যন্ত চলতে থাকবে যদি বোঝায়। যদি এরকম অবস্থা হয় তাহলে সেক্ষেত্রে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা টেন্সের উপরে মধ্যেই 12টি ফর্ম, টেন্সের 12টি ফর্মের উপরে আমরা ক্লাস নিয়েছি। তো আমি আশা করি যে ইংরেজি গ্রামারের তোমরা বলতে পারো এমনকি হার্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে টেন্স। কারণ হচ্ছে যে আমরা ল্যাঙ্গুয়েজের কথাই হচ্ছে আমরা যে কাজটা করি সেটা কখন করি, এখন, তখন, না ভবিষ্যতে। অর্থাৎ এটাকে আমরা বর্তমান কালে করছি, না অতীতকালে আমরা করেছি, না ভবিষ্যৎকালে। কারণ বর্তমান কালে যে কোনো কাজ সম্পন্ন হওয়ার সাথে সাথে সেটা অতীত হয়ে যায় এবং ভবিষ্যৎ এসে বর্তমানে হাজির হয়। ওদের তিনটি অবস্থা সম্পর্কে যদি আমাদের ভালো নলেজ না থাকে এবং এগুলোর প্রয়োগ সম্পর্কে যদি, অর্থাৎ এগুলোর ইউজেস সম্পর্কে আমাদের ভালো ধারণা যদি না থাকে, তাহলে আমরা ভালো ইংরেজি লিখতেও পারবো না, ভালো ইংরেজি আমরা বলতেও পারবো না, এবং ইংরেজি সম্পর্কে আমাদের যে ধারণা থাকা প্রয়োজন যথাযথ, সেই ধারণাটা ভুল ধারণা হিসেবে থেকে যাবে বলে আমি মনে করি। তাই আমি আশা করি তোমরা টেন্সের এই ক্লাসগুলো বারবার তোমরা দেখতে চেষ্টা করবে। যদি তোমরা সেগুলো বারবার দেখতে চেষ্টা করো তাহলে টেন্স সম্পর্কে একটি ক্লিয়ার কাট, একটা কমপ্লিট ধারণা তোমরা লাভ করবে। আমাদের আজকের ক্লাস আমরা শেষ করতে যাচ্ছি। এরপরে আমরা টেন্সের উপরে আমরা রিভিউ, অর্থাৎ মানে যেটাকে বলা হয় রিভিউ ধরনের বিভিন্ন টেন্স ভিত্তিক রিভিউ কয়েকটি ক্লাস আমরা নেব। আমরা আশা করছি সেখানে থাকবে। ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে। এই বলেই আমাদের ক্লাস আমরা এখানে শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।